1914 সালে যখন যুদ্ধ শুরু হলো, সেই সময় অনেক বন্দীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছিল, বিশেষত রাজনৈতিক বন্দীদের। এই একই সময়ে গান্ধীজি নিজেও অত্যন্ত সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীতে নতুন সৈন্য নিয়োগের প্রসঙ্গে গান্ধীজি তখন বলেন, ইংল্যান্ডের প্রয়োজনের সুযোগ নেওয়া ঠিক নয়। তাই যুদ্ধের সময় নিজেদের দাবি উত্থাপন না করে, যা ছিল আরও দূরদর্শী ও সম্মানজনক, তিনি গুজরাটের গ্রামে গ্রামে ঘুরে লোক ভর্তি করেন। ব্রিটিশদের যুদ্ধের জন্য একটি স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছিল, এবং সেই কারণেই সাভারকারও বলেছিলেন, আমাকে বেরোতে দিন যাতে আমিও যুদ্ধে যেতে পারি। কিন্তু সেখানেও তিনি একটি বিশেষ শর্ত আরোপ করেন যে, সরকার যদি এমনটা মনে করে যে শুধুমাত্র নিজের মুক্তির উদ্দেশ্যেই আমি আবেদনপত্রটি লিখছি, অথবা যদি এই ক্ষমার পথে আমার নামই প্রধান বাধা হয়ে থাকে, তাহলে সরকার যেন আমার নাম বাদ দিয়ে দিক, তাদের ক্ষমায় এবং বাকি সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিক। এতে আমি আমার নিজের মুক্তির মতোই সমানভাবে সন্তুষ্ট হতে পারব। এখন এই কথাগুলো কি আদৌ কোনো কাপুরুষ বা সুবিধাবাদী দালালের হতে পারে? আর যুদ্ধের একেবারে শেষে পঞ্চম জর্জের রাজকীয় ঘোষণায় স্পষ্টভাবে বলা হয় যে সবাইকে নিয়ে একটা অসহযোগ আন্দোলনের রাজনৈতিক বন্দীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। বিশেষত বন্দীদের যারা 2 থেকে 3 মাস কারাগারে অতিবাহিত করেছে। অনেক বিপ্লবীকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে ছিলেন বারিন ঘোষ, হেমচন্দ্র দাস, শচীন্দ্রনাথ সান্যাল, ত্রৈলকনাথ চক্রবর্তী, ভাই পরমানন্দ এবং অন্যরা।